হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ বল, তাও ঘরোয়া উপায় ও চটজলদি রেসিপি। তো ঘরেই যদি এরকম বোনলেস কিছু টুকরো চিকেনের পিস বেঁচে যায়, তো সেই পিস দিয়ে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই চিকেন চিজ বল। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই রসুন, গোটা রসুন নিয়ে নিয়েছি আমি কোয়া, মিক্সি জারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেব আদা, আদাটাও আমি দিয়ে দিচ্ছি। আর কয়েকটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো দেখো দিয়ে দিয়েছি। এবার মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি কিন্তু এই সলিড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে আগে ধুয়ে নিয়েছি আমি। তো দেখো আমি দিয়ে দিচ্ছি একটাও। তোমরা যেরকম বা যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণে চিকেনটা দিয়ে দেবে। তো দেখো একটা ভালো মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো তোমরা এখানে গুঁড়ো লঙ্কাটা অবশ্যই বুঝে দেবে, যেহেতু আগে কাঁচা লঙ্কা দেওয়া আছে। যে যতটা ঝাল খাবে সে ততটাই পরিমাণ বুঝে ঝাল দেবে। তো ভালো করে মেখে আমি ছোট ছোট বল করে নিয়েছি। তাই এখানে আমি চিজগুলোকেও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার একটা করে চিকেন বলের মধ্যে এভাবে করে হাত দিয়ে আলতো করে প্রেস করে মাঝখানে চিজ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মুখটা আমি আটকে দিচ্ছি। তো এরকম করে প্রত্যেক কটা কিন্তু তোমরা বানিয়ে নেবে। আর এটা কিন্তু খুবই ইজি, কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা বানাতে পারবে। তো দেখো এভাবে আমি আর একটা সেম প্রসেসে এভাবে করে চিজটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মুখ বন্ধ করে ভালো করে বলের আকারে গড়ে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি। তো দেখো রেডি করা হয়ে গেলে এবার কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমি করেছিলাম, এখানে আমি কর্নফ্লাওয়ার জল দিয়ে একটা তরল টাইপ ব্যাটার রেডি করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ওই ব্যাটারে দিয়ে আমি এটা কিন্তু ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এভাবে আলতো হাতে চেপে চেপে আমি কিন্তু চিকেনের বড়া রেডি করে নিচ্ছি। এটা কিন্তু আমি ডবল কোট করব। তো আমি আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এপিট ওপিট করে আমি আবারও কিন্তু ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। তো দেখো আমি ব্রেড ক্রাম্বসে আবারও খুব ভালো করে কোট করে নেব, যাতে করে এটা আরও খেতে সুন্দর আর মুচমুচে হয়। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু কোটিং করে নিচ্ছি। দেখো আমি কিন্তু কোটিং করে নিয়েছি। তো এইভাবে প্রত্যেক কটা বল তোমরা রেডি করে নেবে। আমি কিন্তু এভাবে প্রত্যেক কটা বল রেডি করে নিয়েছি। আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে আমি বলগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লো টু মিডিয়াম আঁচে তোমরা কিন্তু এই বলটা ভেজে নিতে পারবে। তো দেখো আমি উল্টে দিচ্ছি, এক পিঠ আমার হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবে। আর হাই ফ্লেমে দিলে কিন্তু উপরটা কিন্তু পুড়ে যেতে পারে, ভেতরটা হতে সেদ্ধ নাও হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমার বলগুলো ভাজা রেডি হয়ে গেছে। চিজ কিন্তু গলে অনেকটা বাইরেও বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ এক একটার থেকে। তো প্রত্যেক কটা চিকেন বল আমি প্লেটে তুলে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে ভেজে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা সহজ। তোমরা কিন্তু চট করে 10 মিনিটের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে চিকেন চিজ বল। তো দেখো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি সস এর সাথে। তো তোমরাও কিন্তু এইভাবে রেস্টুরেন্টের মতন চিকেন চিজ বল বাড়িতে তৈরি করে ফেলতে পারবে, তা একদম অল্প উপকরণে। তো আজকের জন্য এইটুকুই। তো টাটা।